আসলে মেয়েদের জীবনটাই কিন্তু খুবই কষ্টের। যত কিছুই হোক শত কষ্টের ভিতরেই কিন্তু মুখ খুলে হাসতে হয়, চলতে হয়। আজকে মাটির চুলায় রান্না করতে গিয়ে আমার কি অবস্থা হইছে আর এত মজা করে কি রান্না করলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে খুবই সকাল সকাল চলে আসছি আমি চুলা বানানোর জন্য। আজকে যেহেতু গ্যাস নাই সেজন্য আমাদেরকে মাটির চুলায় রান্না করতে হবে। আমার অলরেডি একটা চুলা বানানো আছে, ওইটা বেশি বড়, সেজন্য আমি ছোট করে একটা চুলা বানাইতে চাইতেছিলাম। তাই যেই চিন্তা সেই কাজ, সকাল থেকে লেগে গেছে চুলা বানানোর জন্য। মাটি এনে চুলা প্রসেসিং করা শুরু হয়ে গেছে। দেখেন আমার চুলাটা এখনও পুরোপুরি রেডি হয় নাই, আমি রেডি করতেছি আস্তে আস্তে। পুরোপুরি রেডি হইলেও কিন্তু আজকে এটাতে রান্না করা যাবে না, রান্না করতে করতে আরও কয়েকদিন সময় লাগবে। যেহেতু এটা এখনও কাঁচা আছে, অবশ্যই এটা শুকাইতে হবে। না শুকাইলে কিন্তু ভালোভাবে আগুন জ্বলবে না, রান্না পারফেক্টলি হবে না। সেই জন্য আমি আজকে অন্য একটা চুলায় রান্না করব, সেই জন্য আমি লাকড়ি আনতে হবে। আর এটা এখন এই জায়গায় থাকবে, আমি লাকড়ির জন্য চলে যাব। এইখানে দেখেন যে বাঁশঝাড়টা আছে, এই বাঁশঝাড়টাতে কিন্তু আমরা অনেক লাকড়ি নিতে পারি। যখনই আমাদের প্রয়োজন হয় তখনই আমরা এই বাঁশঝাড় থেকে লাকড়ি নিতে পারি। আমি অনেকগুলা লাকড়ি একসাথে করে রাখছিলাম, এখন এগুলা নিয়ে আমি রান্না করব। এই লাকড়িগুলা দিয়ে অনেক সুন্দর রান্না হয়। এই লাকড়িগুলা কিন্তু অনেক বেশি পরিমাণে আগুন জ্বলে। তাই আমি কিছু পরিমাণ লাকড়ি আনছি এখান থেকে, অনেক লাকড়ি আছে, পরবর্তীতে ওইগুলো আনবো। আমি এখন আগুন জ্বালিয়ে দিচ্ছি, তরকারি বসাই দিছি। তরকারি রান্না করার পরে আমি ভাত রান্না করব। দেখেন আমি আজকে কি রান্না করতেছি। সবচেয়ে বেশি কষ্ট হলো মাটির চুলে আগুন জ্বালানো। তবে যদি একবার জ্বলে যায় তাহলে আর নিভতে চায় না, অনেক দ্রুত কিন্তু রান্না হয়ে যায়। তবে আমি মনে করি গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না করতে সময় খুবই কম লাগে, আর পারফেক্টলি কিন্তু অনেক মজা করে রান্না করা যায়। যেহেতু সময়ের শর্ট সময়ে রান্না করা যায়, রান্নাও কিন্তু অনেক মজা হয়। আমি আজকে রান্না করব মুরগি দিয়ে, আলু দিয়ে রান্না করব, আর সাথে রান্না করব ডাল। আমি মুরগি রান্না করার জন্য আমি প্রথমত মুরগির মাংসগুলো সিদ্ধ করে নিছি। এখন আমি এটাতে দিয়ে দিছি আলু। আমার এগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠাইয়া একটা জায়গায় রাখতেছি। পরবর্তীতে আমি এগুলাকে আবার ভালোভাবে ভেজে নিব। আপনারা কারা কারা এরকম মাটির চুলায় রান্না করেন, আর মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা যেহেতু গ্রাম দেশে বসবাস করি সেজন্য আমাদের আশেপাশে অনেক লাকড়ি থাকে, আর আমরা বেশিরভাগ সময় গ্যাস না থাকলেও হুট করে কিন্তু রান্না করে ফেলতে পারি। অনেক মানুষের আয়োজনও কিন্তু আমরা অতি দ্রুতই করে ফেলতে পারি, যেহেতু আমাদের চুল আছে, লাকড়ি আছে, কোনো সমস্যা হয় না আমাদের রান্না করতে। আর খুবই তাড়াতাড়ি রান্না করার জন্য আমি মনে করি লাকড়ির চুলাটাই খুবই পারফেক্ট। সবার বাড়িতেই আমাদের একটা একটা করে লাকড়ির চুলা আছে, যেটা দিয়ে কিন্তু আমরা সহজেই রান্না করতে পারি। আমি মুরগির মাংসগুলোকে এখন ভেজে নিব। মুরগির মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমত তেল দিয়ে দিছি, আর এটাতে যে এক্সট্রা পানিটা ছিল আমি পানিটা ফেলে দিছি। পানি সহ কিন্তু তেলের ভিতরে দিলে এটা অনেক বেশি পরিমাণে সময় লাগবে, আর অনেক পানিটা তেলের ভিতরে কিন্তু অনেক আগুনের মতো ধরে যায়, অনেক বেশি পরিমাণে ধরে যায়। আমি আরেক দিক দিয়ে দেখেন ডাল সিদ্ধ করে রাখছিলাম, এখন এটাকে আমি ভালো করে ঘুটে নিতেছি। যত ঘুটবেন ততই কিন্তু মজা হবে, ডালের মজাটাই কিন্তু এখানে। তো ভালোভাবে ঘেটে আমি এটাকে মিক্স করে নিছি। আর এইদিকে দেখেন আমি কিন্তু একটু পরে পরে জালটা দিতে হইতেছে, যেহেতু লাকড়ি পুরোপুরিভাবে জাল না দিলে আবার নিভে যাবে, আবার আমারই কষ্ট হবে। কাজের ফাঁকে ফাঁকে আমি আবার লাকড়িগুলো দিয়ে দিতেছি। আমার মাংসগুলো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠাই নেব।
এইখানেই কিন্তু আমার মূল বিষয়টা যেটা ওইটা হলো, আমি যখন মাংসটা উঠাইতে গেছিলাম তখন কিন্তু আগুনটা এত বেশি পরিমাণে হিট হয়ে গেছিলো, চুলাটা এত বেশি পরিমাণে হিট হয়ে গেছিলো, মানে আমি কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। জাস্ট আমার মুখের উপরে এসে লাগতেছিল, আর এই সময়টাতে আমি আগুনটাও নিভাইতে পারতেছিলাম না। আর সেই জন্য দেখেন কি পরিমাণে আগুন লেগে গেছে কড়াইয়ের ভিতরে। মোট কথা পুরোটা কড়াইয়ের উপরে আগুনটা লেগে গেছে। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আস্তে আস্তে আগুনটা আবার নর্মালে চলে আসছে। তবে রান্না করার সময় এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অতিরিক্ত যাতে এই জালটা না পড়ে, আগুনটা যাতে অতিরিক্ত না ওঠে। কোনো সময় কিন্তু এটাতে রিস্ক থাকতে পারে, গায়ে এসেও পড়তে পারে। যাই হোক, আমাদের সব সময় এরকম হয় না, আজকে হঠাৎ করে এরকম হয়ে গেছিলো। যাই হোক, ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হয় নাই। রান্নাটা আমি এখন কমপ্লিট করে ফেলতেছি। আমার আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলাকেও নামাই নিব। আলুগুলো নামাই নেওয়ার পরে আমি আমার মশলাটা ভালোভাবে কষাবো। মশলা কষানোর ভিতরে কিন্তু তরকারির আসল স্বাদ। সারাদিন এত পরিশ্রম করে, এত কষ্ট করে রান্না করি, এত কিছু করার পরেও কিন্তু সংসারে পুরুষের কাছেই কিন্তু আমরা অবহেলিত। তারপরেও কিছু কিছু পুরুষ এসে বলে, কি করছো সারাদিন? সারাদিন তো শুধু খাও আর ঘুমাও। তখন কিন্তু খুবই কষ্ট লাগে। ওই কথাগুলা খুবই মনটার ভিতরে আঘাত করে, যে এত কিছুর পরেও কিন্তু আমাদের কোনো নাম হয় না। আমরা দিনরাত শুধু অলস পরিশ্রম করতেই থাকি। যাই হোক, আমি আমার পেঁয়াজগুলোর ভিতরে একটু লবণ দিয়ে দিছি। জানেন, লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিছি, যেহেতু আমি মুরগি সিদ্ধ করার সময়ও কিন্তু হলুদের গুঁড়া দিয়েছিলাম, সেজন্য অল্প পরিমাণে দিছি। তারপরে এটাতে দিয়ে দিছি গোটা মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা সবগুলোই আমি এবং একে একে দিয়ে দিতেছি। যেহেতু আগুনের হিট বেশি, সেজন্য আমাকে বারবার নাড়া দিতে হইতেছে। আসলে মাটির চুলায় রান্না করাটা মজা লাগে, তারপরও আবার খুবই রিস্কি কাজ। বারবার আগুনটা দিতে হয়, তারপর আবার কমাইতে হয়, বাড়াইতে হয়, আর এটা কিন্তু ব্যালেন্স রাখাটা খুবই মুশকিল হয়ে যায়। এখন আমি এটাতে দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটাটা একটু ভালোভাবে হয়ে যাওয়ার পরেই আমি এটাতে মরিচের গুঁড়া দিব। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিতেছি, যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এটাকে আরেকটু কষিয়ে নিব। তারপরে আমি এটাতে মরিচের গুঁড়া দেব। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ওইটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। লাস্ট আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিছি। গুঁড়ো মশলা বলতে এখানে জিরা গুঁড়া করা ছিল, গরম মশলা যেটা আর কি, যেটা আমি রেডি করে রাখছিলাম আগেই। পরবর্তীতে গরম মশলাটা দিলে ভালো পুড়ে যায় না, এতে করে রান্নাটা অনেক মজা হয়। আমার মশলাগুলা কষানো শেষ। এখন আমি এটা মুরগির ভিতরে ঢেলে দিব। তো দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তবে মাটির চুলায় রান্না করতে হলে কিন্তু সব কিছুই ঢেকে রাখতে হয়। ঢেকে না রাখলে এটাতে ময়লা পড়ার সম্ভাবনা থাকে, আর বলা যায় না কখন এসে কোন ময়লা পড়ে যায়। সেজন্য সবসময় সব কিছু ঢেকে রাখা উচিত। আমি আমার মশলাটা দিয়ে দিছি তরকারির ভিতরে। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। গরম করে পানিটা দিলে ভালো। ঠান্ডা পানি কখন তরকারিতে ইউজ করবেন না, গরম পানি ইউজ করলে তরকারিটা খেতে ভালো লাগে। আর এদিক দিয়ে আমি ডাল বাগার দিব, সেজন্য আমি এটাতে রসুন কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি। এটা আমি পরবর্তীতে করব। যাই হোক, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওটাতে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।